যখন আমরা কলেজ শেষ করে কোনো জব বা চাকরির খোঁজে বের হই তখন আমাদের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হয় সেটা হলো বায়োডাটা বা সিভি। এই সিভি কথার অর্থ হলো কিউরিকুলাম ভিটা। একমাত্র এই সিভি দেখেই কোম্পানির লোকেরা আপনার বিষয়ে জানে এবং এটাও ডিসিশন নিয়ে নেয় যে আপনাকে চাকরির ইন্টারভিউতে ডাকা হবে কি না। তাই একটা আকর্ষিত ও সোজা সিভি বানানো খুবই প্রয়োজন। আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনি নিজেই এমএস ওয়ার্ডে একটা প্রফেশনাল সিভি তৈরি করতে পারবেন। স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো, তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন আর বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করি। একটা সিভিতে কী কী লিখবেন সেটা সম্পর্কে জানা খুবই দরকার, কারণ আপনার বানানো বায়োডাটা দেখেই আপনার ব্যাপারে বোঝা যাবে। আর যদি আপনি কোনো জব ইন্টারভিউর জন্য নিজের সিভি তৈরি করছেন তাহলে তাতে যদি আপনার বিষয়ে দরকারি জিনিসগুলো লেখাই না থাকে তাহলে কোম্পানির লোকেরা আপনার উপর ইন্টারেস্টেড থাকবে না। যারা নিজের সিভি ভালো করে নিজের সব দরকারি ডিটেলস সহ বানিয়েছেন তাদের ওপর কোম্পানির লোকেরা ইন্টারেস্টেড থাকবেন এবং তাদেরকেই ইন্টারভিউ দেওয়ার জন্য ডাকবেন। এখন প্রশ্ন হলো আপনি কিভাবে একটা প্রফেশনাল সিভি এমএস ওয়ার্ডে তৈরি করবেন। তাহলে চলুন স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাই। সিম্পলি আপনি এমএস ওয়ার্ড ওপেন করবেন এবং ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সিলেক্ট করবেন। এরপর আপনাকে পেজ লেআউট অপশানে যেতে হবে। পেজ লেআউট অপশানে ক্লিক করার পর আপনাকে মার্জিন অপশানে যেতে হবে এবং ন্যারো অপশানে ক্লিক করতে হবে এবং সাইজ অপশানে ক্লিক করে A4 সাইজ সিলেক্ট করতে হবে। বায়োডাটা বা সিভিতে প্রথমে যেটা লিখতে হবে সেটা হলো নিজের নাম, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নম্বর এবং ইমেল আইডি। তো সবার প্রথমে আপনি এখানে আপনার নাম টাইপ করুন। তারপর আপনি যে নামটি লিখেছেন সেটি সিলেক্ট করুন এবং বোল্ড অপশানে গিয়ে নামটিকে বোল্ড করুন। আপনার নামটিকে আপনি এই অপশানে ক্লিক করে বড় করুন এবং আপনি যদি আপনার নামের স্টাইলটি চেঞ্জ করতে চান তো আপনি এখান থেকে ফন্ট স্টাইল নিয়ে আপনার নামের স্টাইল চেঞ্জ করতে পারেন। এরপর আপনি এন্টার করুন। একইভাবে আপনি অ্যাড্রেস লিখুন, যেমন একটা অ্যাড্রেস আমি এখানে লিখছি। দেন আপনার মোবাইল নম্বর টাইপ করুন এবং আপনার ইমেল আইডি লিখুন। এরপর এই সবগুলিকে সিলেক্ট করে বোল্ড অপশানে গিয়ে বোল্ড করুন এবং আপনার সুবিধা মতো লেখাগুলিকে ছোট বড় করুন। এরপর জাস্ট ইনসার্ট অপশানে গিয়ে শেপস অপশানে ক্লিক করে এই শেপটিকে সিলেক্ট করুন এবং কিবোর্ডে শিফট প্রেস করে এখান থেকে এখান পর্যন্ত টানুন। এরপর ডিজাইন অপশানে গিয়ে শেপ আউটলাইনে ক্লিক করে লাইনের উইডথটাকে একটু বাড়িয়ে দিন। এরপর যেটা আপনাকে লিখতে হবে সেটি হলো কেরিয়ার অবজেক্টিভ। অবজেক্টিভ মানে হলো উদ্দেশ্য। এই ভাগটি আপনি নিজের সিভির শুরুতেই রাখুন এবং নিজের উদ্দেশ্যর বিষয়ে লিখুন। আপনি এখানে এইটা লিখুন যে যদি আপনাকে জবটি দেওয়া হয় তাহলে আপনি কিভাবে নিজের কাজ এবং দায়িত্ব পূরণ করবেন। এখানে কেবল 3 থেকে 4 লাইনে নিজের কোম্পানির কাজের এবং কর্তব্যের জন্য আপনি কি করবেন সেটাই লিখুন। যেমন আমি এখানে একটি লিখেছি, টু সিকিউর এ চ্যালেঞ্জিং পজিশন ইন এ রেপুটেবল অর্গানাইজেশন টু এক্সপ্যান্ড মাই লার্নিংস, নলেজ অ্যান্ড স্কিলস। এরপর আপনাকে যেটা সম্পর্কে লিখতে হবে সেটা হলো এডুকেশন অ্যান্ড কোয়ালিফিকেশান। আপনার এডুকেশন কোয়ালিফিকেশান যতটা কমপ্লিট হয়েছে ঠিক ততটাই আপনি এখানে লিখবেন। যেমন আমি এখানে লিখছি, বিটেক ফ্রম XYZ কলেজ ইন 2020 উইথ 84%, 10+2 from ABC Institute in 2016 with 80%, 10th from ABC School in 2014 with 74%। এরপর আপনাকে যেটা লিখতে হবে সেটা হলো কম্পিউটার স্কিলস, অর্থাৎ কম্পিউটারের যেসব বিষয়ে আপনি দক্ষ রয়েছেন সেই সব বিষয়গুলি এখানে আপনাকে তুলে ধরতে হবে। যেমন আমি এখানে লিখেছি MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্ট, MS অ্যাক্সেস, ইন্টারনেট এটসেট্রা। এরপর আপনাকে যেটা লিখতে হবে সেটা হলো পার্সোনাল স্ট্রেংথ। এখানে পার্সোনাল স্ট্রেংথ অর্থাৎ কাজের দিক দিয়ে নিজের সামর্থ্য এবং ক্ষমতার বিষয়ে আপনাকে লিখতে হবে। যেমন আপনি এখানে লিখতে পারেন কমিউনিকেশন স্কিলস, কুইক লার্নার, ক্রিয়েটিভিটি, রেসপন্সিবল, সেলফ মোটিভেটেড, অনেস্টি অ্যান্ড ইন্টিগ্রিটি। এরপর আপনাকে লিখতে হবে পার্সোনাল ডিটেলস। এখানে আপনাকে ফাদার্স নেম, ডেট অফ বার্থ, ম্যারিটাল স্ট্যাটাস, রিলিজিয়ন, জেন্ডার,
এগুলো লিখতে হবে, যেমনটা আমি এখানে লিখেছি। এরপর আপনাকে যেটা দিতে হবে সেটা হলো ফাইনাল ডিক্লারেশন, অর্থাৎ আপনি যে সমস্ত তথ্য দিয়েছেন সেই তথ্যগুলো যে সঠিক তার একটা ডিক্লারেশন আপনাকে এখানে দিতে হবে। তো আপনি এখানে লিখতে পারেন, আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট দ্য ডিটেলস অ্যান্ড ইনফরমেশন গিভেন অ্যাবাভ আর কমপ্লিট অ্যান্ড ট্রু টু দ্য বেস্ট অফ মাই নলেজ। দেন আপনি এখানে ডেট দিবেন এবং এরই নিচে আপনি প্লেস দিবেন এবং এখানে আপনার নাম লিখবেন। আপনি যদি আপনার রিজিউম বা সিভিতে কোনো ফটো ইনপুট করতে চান তাহলে আপনি জাস্ট ইনসার্ট অপশানে যাবেন, সেখান থেকে পিকচার্স অপশানে ক্লিক করে আপনি আপনার সিস্টেমের একটা ফটো সিলেক্ট করবেন এবং দেন ওকে করবেন এবং আপনার রিজিউম বা সিভিতে আপনি যে জায়গাতে আপনার ফটোটি রাখতে চাচ্ছেন সেই জায়গাতে আপনি আপনার ফটোটি কাস্টমাইজ করে সেই জায়গাতে আপনি রাখতে পারেন। এভাবে আপনি একটা কমপ্লিট রিজিউম বা সিভি নিজের জন্য আপনি তৈরি করতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন পরবর্তী নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওর আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।